5 কারণে যুদ্ধবিরতির পথে হেঁটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বিশ্লেষণ এখন ঘুরছে আন্তর্জাতিক গণমাধ্যমে। প্রশ্ন উঠছে, এটি কি যুক্তরাষ্ট্রের কৌশল নাকি বাধ্যবাধকতা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তার দাবি এটি আঞ্চলিক অনুরোধের ফল, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কখনো যুদ্ধবিরতি চায়নি, এমনকি সময় বাড়ানোর অনুরোধও করেনি। তাহলে যুক্তরাষ্ট্র কেন মরিয়া হয়ে উঠেছে যুদ্ধবিরতিতে বহাল থাকতে? ঠিক কি কি কারণ এর পেছনে থাকতে পারে? ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে বিশ্লেষণ করেছে, একটি দুটি নয়, মোট 5টি কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। প্রথম কারণ, এই যুদ্ধ থেকে কাঙ্ক্ষিত কিছুই পায়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে নানা কৌশল প্রয়োগ করেও পরিস্থিতি নিজেদের পক্ষে আনতে পারেননি ট্রাম্প। তাই যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে সরে আসাকেই তিনি কম ঝুঁকির পথ হিসেবে দেখছেন। দ্বিতীয় কারণ, এটি হতে পারে একটি কৌশলী প্রতারণা। যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সাময়িকভাবে চাপ কমানো, তারপর হঠাৎ করেই নতুন করে আঘাত হানা, এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেউই। বিশেষ করে আঞ্চলিক মিত্রদের মাধ্যমে পরোক্ষ হামলার সম্ভাবনাও নজরে রাখছে ইরান। তৃতীয় কারণ, প্রক্সি যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্র সরাসরি পিছু হটলেও ইসরায়েলের মাধ্যমে সংঘাত চালিয়ে যাওয়ার পথ খোলা রাখতে পারে। লেবানন বা অন্যান্য ফ্রন্টে উত্তেজনা জিইয়ে রেখে চাপ ধরে রাখার কৌশলও হতে পারে এটি। চতুর্থ কারণ, নৌ অবরোধ। যুদ্ধবিরতি থাকলেও ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ এখনো বহাল, আর এই অবরোধ মানেই কার্যত সংঘাতের ধারাবাহিকতা। ইরান ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে এই অবস্থা চলতে থাকলে তারা হরমুজ প্রণালী খুলবে না, প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, যুদ্ধের ছায়া ধরে রাখা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ না করেও ইরানের অর্থনীতি ও রাজনীতিকে অস্থির রাখতে চায়। অনিশ্চয়তার এই চাপই হতে পারে তাদের সবচেয়ে বড় অস্ত্র। তবে এখানেই জটিলতা, কারণ হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ এখন আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। এই রুট বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। সব মিলে এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির ইঙ্গিত, নাকি এটি নতুন কৌশলের শুরু মাত্র? আফ্রিদা ইফরাত, নিউজ 24।